করতে গিয়ে আমরা 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে পারি নাই, 24 সালে পারি নাই। এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে আমি তারুণ্যের সমাবেশ করেছি। শুধু 4 কোটি প্রায় ভোটার, তরুণ ভোটাররা ভোট দিতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের 2000 নেতা কর্মী গুম হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, বাপ্পি, অসংখ্য নেতা, আমাদের অসংখ্য নেতা জেলে নির্যাতন ভোগ করেছে এই নির্বাচন অধিকার আদায়ের জন্য। আমি ব্যক্তিগতভাবে 5.5 বছরের অধিক জেলের জীবন কাটিয়েছি। প্রিয় ভাইরা, আমাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালিয়েছে আমাদের অসংখ্য নেতা। প্রায় 60 লক্ষ নেতা কর্মী মামলায় জর্জরিত হয়ে কেউ গাছে ঘুমিয়েছে, কেউ খেতে, কেউ পাট খেতে, কেউ ধান খেতে, কেউ বাড়ির জঙ্গলে। প্রিয় ভাইরা, এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি নির্বাচন, প্রিয় ভাইরা, সেই নির্বাচন আদায় করার জন্যই আজকে অসংখ্য নেতারা আজকে রক্ত দিয়েছে। প্রিয় ভাইরা, সেই রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় ভাইরা, সেই নির্বাচনের কে কেন্দ্র করে আজকে অনেক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, আমরা জনগণের জন্য রাজনীতি করি। আমার নেতা তাই বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। আমি সারা টাঙ্গাইল সদরের জনগণকে নিজের আপন করে নিয়ে আমি পথ চলেছি। টাঙ্গাইলের স্বার্থের জন্য আমি কথা বলেছি। প্রিয় ভাইরা, এই নির্বাচনে আগামী দিনে টাঙ্গাইলের জনগণ যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমি টাঙ্গাইল সদরের প্রত্যেকটি জনগণের কাছে আমি যেভাবে ভালোবাসায় সিক্ত হয়েছি, আমি তাদের কাছে চিরদিনের কৃতজ্ঞ থাকব। প্রিয় ভাইরা, আমি আমার এই জীবন টাঙ্গাইল সদরবাসীর জন্য উৎসর্গ করে দিলাম। প্রিয় ভাইরা, আজকে এই নির্বাচনে যদি কেউ দল করার পরেও সেই প্রিয় মার্কা, আমাদের হৃদয়ের মার্কা, ধানের শীষ মার্কায় যদি কেউ ভোট না দিতে পারেন, তার চাইতে দুর্ভাগা ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ হবে না। কাজে এখনো সময় আছে, এখনো পরে আফসোস করবেন, আমি কি করলাম, অন্তর জ্বালায় ভুগবেন। প্রিয় ভাইরা, আমি অনুরোধ জানাচ্ছি, দল মত নির্বিশেষে আমি এই টাঙ্গাইলের প্রত্যেকটি জনগণের, প্রত্যেকটি মানুষের জন্য আমি কাজ করব, নিরাপত্তা দিব সবাইকে। আমি বলতে চাই, আমরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিব না, আমি নিজেও কোনো অন্যায় করব না। প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই, আজকে আপনারা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের বলতে চাই, আপনারা জনগণের কাছে গিয়ে আমার জন্য ভোট প্রার্থনা করেন।